নমস্কার বন্ধুরা, আজকে আমরা মহাভারতের ধৃতরাষ্ট্রের প্রশ্ন জীবনও এক ধর্মক্ষেত্র এই বিষয়ে একটি ভিডিও আপনাদেরকে শোনাতে চলছে। তো এই ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ। মহাভারতের প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র এক গভীর প্রশ্ন করেছিলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ প্রস্তুত আমার পুত্র আর পাণ্ডবপুত্রেরা কি করল? এ প্রশ্ন শুধু যুদ্ধক্ষেত্রের নয়, বরং আমাদের জীবনেরও প্রতিছবি। আজকের আলোচনায় আমরা জানব কিভাবে জীবনও এক ধর্মক্ষেত্র আর কিভাবে পক্ষপাত আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র জানতেন তার সন্তানরা অধর্মের পথে, তবুও তিনি চাইছিলেন জানতে যুদ্ধে কি ঘটল। এ প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে জীবনের বড় শিক্ষা। আমাদের প্রতিটি কাজও এক প্রকার যুদ্ধক্ষেত্র। সত্য বনাম মিথ্যা, নীতি বনাম অন্যায়, অর্থসংযম বনাম প্রলোভন। ধৃতরাষ্ট্রের সবচেয়ে বড় দুর্বলতা ছিল পক্ষপাত। তিনি জানতেন তার পুত্ররা অন্যায় করেছে, তবুও পিতৃস্নেহে চোখ বুজেছিলেন। আমাদের জীবনেও একই শিক্ষা। যখন আমরা অন্যায়কে প্রশ্রয় দিই, তখন তার ফল ভোগ করতে হয় পরিবারে, সমাজে, এমনকি কুরুক্ষেত্রেও পক্ষপাতের কারণে অশান্তি জন্ম নেয়। মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধ যেমন ধর্মক্ষেত্র ছিল, তেমনি আমাদের প্রতিটি দিনও এক ধর্মক্ষেত্র। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি দ্বন্দ্বই হলো যুদ্ধ, যেখানে জিততে হলে সত্যেও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হয়। কৃষ্ণ যেমন অর্জুনকে পথ দেখিয়েছিলেন, তেমন আমাদেরও অন্তরের কৃষ্ণকে জাগিয়ে তুলতে হবে। ধৃতরাষ্ট্রের প্রশ্ন আমাদের শেখায় চোখ বুজে অন্যায়কে সমর্থন নয়, বরং সঠিক সিদ্ধান্তে দূর থাকাই জীবনের আসল ধর্ম। যদি আমরা অন্যায়ের প্রতি নিরপেক্ষ না থেকে ন্যায়কে সমর্থন করি, তাহলেই জীবন সত্যকারের ধর্মক্ষেত্র হয়ে ওঠে। ধৃতরাষ্ট্রের অন্ধত্বতা আমাদের এক সতর্কবার্তা। আমরা যদি সত্যকে উপেক্ষা করি, তবে ফল ভয়ঙ্কর হবে। তাই বন্ধুগণ, জীবনের প্রতিটি মুহূর্তে মনে রাখবেন, জীবনও এক ধর্মক্ষেত্র, আর সত্যের পক্ষে দাঁড়ানোই হলো আমাদের আসল কর্তব্য। আপনি যদি এই আলোচনাটি থেকে অনুপ্রাণিত হয়ে থাকেন, তবে ভিডিওটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।